আমাদের প্রত্যেকের জীবনে কোনো একটা সময় প্রেম এসেছে, আর এই প্রেম এক একজনের কাছে এক এক রকম, আর তাকে কেন্দ্র করেই আজকের আমাদের এই উপস্থাপনা। আমাদের গল্পের নায়ক দেবজিৎ এক গরিব ব্রাহ্মণের ছেলে, আর কোয়েল এক জমিদার বংশের মেয়ে। হ্যাঁ রে গণেশ, কলেজ লাইফ তো শুরু হলো, কেমন চলছে? খুব ভালো। আর তোর? আমাদের মতো গরিবদের আর কি হবে, আমাদের তো আর অত টাকা নেই। না ভাই, তুই চেষ্টা চালিয়ে যা, দেখা যাক। আমাদের তো ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। না রে, উপরওয়ালা সবার জন্য ঠিক কোনো না কোনো একটা রাস্তা বার করবে। কেমন আছিস রে গণেশ? আমি ভালো, কিন্তু দেবজিতের মন খারাপ। দেবজিৎ, তোর আবার কি হয়েছে? কিছু না, এমনি। আরে ভাই, যার এত সুন্দর প্রেমিকা, তারপর ওরা এত বড় লোক, তার আবার কিসের দুঃখ? আরে সত্য, তুই যতই বলিস না কেন, ওতে আমার কি? কোয়েল ফোন করে দেবজিৎকে ডাকে এবং ওরা এক জায়গায় বসে কথা বলতে থাকে। কি ব্যাপার, তুমি আমাকে হঠাৎ ডাকলে কেন? আর কি, যা হবার ছিল তাই হলো। আরে বাবা, বলবি তো কি হয়েছে? দাদা আমার জন্য ছেলে দেখছে। তাহলে কি আমাদের এতদিনের ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে? তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না দেবজিৎ। না না না। আমার কি কপাল ঠাকুর, আমার ভালোবাসা আমার সামনে কাঁদছে, তবু আমি কিচ্ছু করতে পারছি না। তোমাকে একটা বড় চাকরি করতেই হবে, সবাইকে দেখে দিতে হবে যে তুমিও কিছু পারো, তখন আমি তোমার অপেক্ষায় থাকবো দেবজিৎ। কিন্তু কোয়েল, ওর জন্য তো অনেক টাকার প্রয়োজন, টাকা কোথায় পাবো? আমি দেব। তুমি দেবে? কোথা থেকে? আমার মা মারা যাওয়ার সময় আমাকে অনেক গয়না দিয়ে গেছে, সেই গয়না বিক্রি করে আমি তোমার হাতে তুলে দেবো। ওই গয়না তোমার, আমি নিতে পারবো না। যা আমার তাই তোমার, তুমি ছাড়া আমার কোনো মূল্য নেই, তোমাকে নিতেই হবে। আমি যদি নেই, তোমার দাদা কিছু বলবে না? দাদা কেন বলবে, গয়না মা আমাকে দিয়ে গেছে। তোমার ওই গয়না আমি নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? এতে আবার শর্ত কি? ওই গয়না যদি তুমি বন্ধক রেখে আমার টাকাটা দাও, তবেই কিন্তু আমি নেব। বন্ধক কেন? যদি তুমি বন্ধক দাও, তাহলে তোমার মায়ের গয়না আমি আবার তোমার হাতে একদিন তুলে দিতে পারবো। ঠিক আছে, তবে আর দেরি না করে যা করার তাড়াতাড়ি করো। ঠিক আছে, তোমার মায়ের গয়না আমি ব্যর্থ হতে দেব না কোয়েল। আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমার দাদার সামনে এসে দাঁড়াবো। ততদিন তুমি আমার অপেক্ষায় থাকবে তো কোয়েল? আমি শুধু তোমাকে মন থেকে জীবন সঙ্গী মানি গো। সে তো আমিও, তোমাকে ছাড়া আমি বাঁচবো না কোয়েল। এতগুলো বছর তোমাকে ছাড়া কি করে থাকবো বলো তো? ফুর পাগলি, ফোন আছে না, ফোনে কথা হবে। কোয়েল অনেক দিন দেবজিৎকে না দেখতে পেয়ে উদাস হয়ে নদীর পাড়ে একাই বসে থাকে। একটু পরে বান্ধবী এলে গল্প করতে থাকে। কিরে, তোকে এত উদাস দেখাচ্ছে কেন? সেরকম কিছু না, আমার দেবজিৎ যে কবে আসবে সেটাই ভাবছিলাম। দেখ গে, বিদেশে গিয়ে কোন বিদেশিনী চক্করে পড়েছে। না, ও ওরকম ছেলেই না। তোর সাথে কি কথা হয়? খুব কম, মাঝে সাঝে। তাও কবে আসছে? ডাক্তারি পড়া তো প্রায় শেষের দিকে, কিন্তু দাদা কি ওকে মেনে নেবে? দেখ কোয়েল, অত চাপ নিস না, তোর দাদা ওকে ঠিক মেনে নেবে।
দেখা যাক, ও আগে আসুক। আর জানিস, দাদা না আমার জন্য ছেলে দেখছে। তাহলে কি করবি? আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কই একবার ফোন করে দেখ তো কবে আসছে। দেখি একটা ফোন করে ওকে। কি গো, কি করছো? এই তো। আর তুমি কি বলছিলে বলো? দাদা না আমার জন্য ছেলে দেখছে। আর তুমি তোমার দাদাকে কি বললে? আমি তো বলেই দিয়েছি আমি এখন বিয়ে করব না। আচ্ছা, ওর নামটা কি? দাদা বলছিল ছেলের নাম শঙ্কর। শঙ্কর? ঠিক আছে, আমায় যেতে দাও, তারপর দেখাচ্ছি ওর মজা। ঠিক আছে। আজ দীর্ঘ 6 বছর পর গল্পের নায়ক দেবজিৎ বিদেশ থেকে ডাক্তারি পড়ে ফিরেছে এবং এক বড় নার্সিংহোমে জয়েন করেছে। কোথায় আছিস তোরা? আয়, আমি তো নদীর পাহাড়ে কখন থেকে ওয়েট করছি। কি রে, হঠাৎ আমাদের ডাকলি কেন? আরে গণেশ আসুক, তারপরে সব বলছি। আরে আগে বল তো কি হয়েছে। আগে গণেশ আসুক, তারপর বলছি সব। ওই তো গণেশ এসে গেছে। বল বন্ধু, তোর জন্য কি করতে পারি? আয় বন্ধু আয়। একজনকে কেলাতে হবে, কেলাতে পারবি? বল কে? কে? তোদেরকে কিছু করতে হবে না, যা করার আমি করব, তোরা শুধু আমার সাথে যাবি, বুঝলি? দেখাই যাক কি হ্যাঁ। করা যায় ওকে আজ। যা করার করতেই হবে, করে দেবো গাইস, ফুটিয়ে দেবো। না করলে হবে না। কোয়েলের দাদা প্রসন্নবাবু শঙ্করের সাথে কথা বলে বেরিয়ে যাওয়ার পর দেবজিৎরা শঙ্করকে ছেঁকে ধরে। আরে আপনি তো শঙ্কর না? হ্যাঁ, আর আপনি? দেখুন শঙ্কর বাবু, আমি আর কোয়েল দুজন দুজনকে ভালোবাসি অনেক দিন ধরে। ও তাই? তাতে আমার কি? আপনি কি কিছু বুঝতে পারছেন না, না বোঝার চেষ্টা করছেন না? দেখুন, আমি প্রসন্নদার বাইরে যেতে পারবো না। এই সত্য, এই গণেশ, কি দেখছিস? দে 2-4 ঘুষি চালিয়ে। ঠিক আছে, দেখে নেবো তোদের। একটা নির্জন জায়গায় দেবজিৎ কোয়েল।
চাকরিটা আমি পেয়ে গেছি কোয়েল, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। স্টার্টিং এই ওরা। দাঁড়াও দাঁড়াও, অনেক হয়েছে, এবার দাদাকে গিয়ে বলতে হবে তো। আমি বাবাকে বলেছি কাল সকালেই তোমার দাদার সাথে গিয়ে কথা বলবে। ঠিক আছে মশাই। আরে ঠিক আছে মশাই মানে? এত তাড়াতাড়ি উঠবো বলে তো আর আসিনি, এতদিন পর এলাম। একটু বসো না প্লিজ। তোমাকে ছাড়া এতগুলো বছর আমার কিভাবে যে কেটেছে। সে তো আমারও, আমিও না বিদেশে তোমায় অনেক মিস করেছি। তোমাকে ছাড়া এতগুলো বছর আমি বিদেশে খুব মিস করেছি, জানো তোমায়। আমি তোমাকে খুব মিস করেছি, কিন্তু তোমাকে আবার এখানে এসে যে পাবো এটা আমি ভাবতে পারিনি, জানো। আমিও ভাবতে পারিনি গো। এই বাবা, কাল সকালে একটু কোয়েলদের বাড়ি যেও না। কেন বলতো বাবা? ওই তোমরা আমার বিয়ের কথা বলছিলে না, তাই। তার মানে কোয়েলকে তুই পছন্দ করিস? হ্যাঁ বাবা। আগে বলবি তো, তোর জন্য আমরা কোথায় কোথায় পাত্রী দেখছি। ঠিক আছে, আমি কালকেই যাবো ওর দাদার কাছে। বাবু আছেন? কে ডাকছে এ সময়? আরে আমি দিবাকর। ও আপনি? আসুন আসুন, বসুন। কি বলবেন বলুন তো? বলছিলাম যে ওই মানে 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 না করে কি বলবেন বলুন তো? আপনার বোন কোয়েলের সাথে যদি আমার পুত্র দেবজিতের বিয়েটা দিতেন আর কি। এটা আপনি কি বলছেন? আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে? এই কোয়েল, তুই কোথায় আছিস? এদিকে আয়। বল দাদা। তুই কি তাহলে এতদিন দিবাকর বাবুর ছেলের জন্য বিয়ে করিসনি? হ্যাঁ দাদা, আমি সেই ক্লাস 8 থেকেই দেবজিৎকে খুব ভালোবাসি। দিবাকর বাবু, আপনার ছেলে এখন কি করে? ও এখন মস্ত বড় বিলেত ফেরত ডাক্তার। কিন্তু এত টাকা পেলো কোথা থেকে? আপনার অবস্থা তো এত ভালো ছিল না। আমি দিয়েছি। মা মারা যাওয়ার সময় যে গয়না আমায় দিয়ে গেছিল, সেই গয়না বন্ধক রেখে আমি ওকে ডাক্তার হতে সাহায্য করেছি। তুই আগে থেকে যখন সব ঠিক করে নিয়েছিস, আমি আর কি বলবো? দিবাকর বাবু, আমার বলার আর কিছু নেই। আপনি বিয়ে সানা বাজানোর দিন ঠিক করুন। শেষ অবধি আমাদের ভালোবাসার জয়টা হলো, তাই না? ভালোবাসার জয় তো হওয়ারই ছিল। আর যদি তুমি না থাকতে, না হেল্প করতে, তাহলে এই দিনটা কোনোদিনই দেখতে পেতাম না। এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, বিয়ে হলে কমে না যায়। ধুর পাগলি, আমি আগেও যেমন তোমায় ভালোবাসতাম, এখনো বাসি, এবং মরার আগের দিন অবধি কতটাই ভালোবেসে যাব। দূর পাগল, মরার কথা একদম মুখে আনবে না। আই লাভ ইউ কোয়েল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু দেবজিৎ। তোমাকে এ জনম কেন, প্রত্যেক জনমই যেন আমার জীবন সঙ্গী হিসেবে পেতে পারি। যুগে যুগে তুমি শুধু আমার থাকবে, শুধু আমার। আমাদের এই উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আমাদের প্রথম প্রচেষ্টা। আশা রাখি পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আমরা দিতে পারবো। আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা খুব কষ্ট করে প্রথম ভিডিওটা তৈরি করেছি। আর আমাদের পাশে থাকার জন্য লাইক, কমেন্ট এবং এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করে দিন। বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আবার ভিডিওতে খুব শীঘ্রই।